রথযাত্রা মানুষের পুনর্যাত্রা অর্থাৎ পুণ্যতিথি, পুণ্যাত্মক। জগন্নাথের রজ্জু আকর্ষণের দ্বারা তাদের সুকৃতি অর্জন, ভক্তি লাভ হয়। জগন্নাথ দেব ভগবান জগদীশ্বর তিনি প্রসন্ন হয়ে তাকে অভয়দান করেন, মৃত্যু সংসার উদ্ধার করেন, পরিত্রাণ করেন। তিনি প্রতীক পাবন, প্রতীক, কোনো যোগ্যতা নাই, কিছুই নেই, ক্ষমতা নাই, কোনো সমর্থ নাই, নিঃস্ব, তাকেও তিনি কৃপা করে অভয়দান করেন। তার যত অশুভ মঙ্গল দূর করেন। জগন্নাথ দর্শন করলে কি হয়? জীবনের সমস্ত অমঙ্গল চলে যায়, অমঙ্গল রাশি মঙ্গল, মঙ্গল ভগবান, মঙ্গল মধুসূদন। আর সেই জগন্নাথ পতিত জগন্নাথের তিনি জগদীশ্বর, যে অনন্ত বিষ্ণুপুর মালিক যিনি, তার আজকে সেই রথযাত্রা। তার ভক্ত ছিলেন ইন্দ্র মহারাজ, তাকে বলেছিলেন আমি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাতে আমি আবির্ভূত হব, তুমি রথে করে আমাকে ভ্রমণ করাবে। যারা আমার মন্দির করে, যারা আমার দিকে দর্শন করতে পারে না, অসুস্থ, বার্ধক্য, বৃদ্ধ, বালক, যুবক, অনেকে পারে না, অন্তত যারা বর্ণ বাহ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈষ্ণব আরত কত রয়েছে, তারা আমার মন্দিরে আসতে পারে, আমাদের দর্শন হয় না। আমি তাদের দর্শন দিয়ে আমার দৃষ্টি, অমৃত দৃষ্টি, তাদের অমর ধামে তাকে স্থান দিব, অভয় দান করবো, আর তাকে বৈকুণ্ঠ প্রদান করবো। এই জন্য জগন্নাথ দেব রথে ইন্দ্রধন মহারাজের আদেশ করেছেন। ইন্দ্রধন প্রেমী ভক্ত, বিশ্ব ভক্ত, তিনি ভগবানের প্রিয়তম ভক্ত। তিনি তখন 3টি রথ নির্মাণ করেছেন, বলদেব জগন্নাথ 3টি রথ করে, এবার রথ করে রথযাত্রা করেন। নবরাত্রি 9 দিন অনুষ্ঠান। তিনি দ্বারকা থেকে বৃন্দাবন যান, দ্বারকা থেকে বৃন্দাবন যাত্রা তাকে রথযাত্রা। তিনি বৃন্দাবনে যাচ্ছেন, বৃন্দাবনের মধুর বৃন্দাবন, ঔদার্যলীলা যেখানে রয়েছে, সেখানে সেই বৃন্দাবনের ধামে গোপ, গোপী, যমুনা, পুলিন, গোয়াফি, আর এই যে আনন্দ রয়েছে, আত্মানন্দ, সেই ভক্তি, সেই অনুষ্ঠান, সেই দ্বারকা থেকে তিনি এই জগন্নাথ দেব তিনি এইভাবে লীলা প্রকাশিত হয়েছেন। রোহিণী মা জগন্নাথ কৃষ্ণ বলের মহিমা বলতে বলতে, আর সেই কৃষ্ণ বলবান মহিমা নিজে শুনে তারা এই ভগবান শ্রীকৃষ্ণই জগদীশ্বর, তিনি প্রেমের বিগলিত মুক্তি হয়ে গেছেন দ্বারকাতে। যে প্রেমের বিগলিত মুক্তি হলো জগন্নাথ দেব। জগন্নাথ হলো জগতের কর্তা তিনি, বলদেব হলো গুরুদেব, গুরুতত্ত্ব, নিত্যানন্দ। বলদেব বল দেন, শক্তি দেন ভজন করবার, হরিনাম করবার। আর সুভদ্রাদেব ভক্তি তত্ত্ব, তিনি পূর্ণ শক্তি, অর্থাৎ অশুভ শক্তি পরিত্যাগ করে শুভ শক্তি প্রদান করেন, মঙ্গল দান করেন। জগন্নাথের রথযাত্রা মানুষের পূর্ণ যাত্রা, পূর্ণ হয়। আজকে আপনার কি আমাদের আগরতলা স্থিত শ্রী চৈতন্য ত্রিপুরা প্রসিদ্ধ মন্দির জগন্নাথ মন্দির, বিজয়পুর মন্দির, মাতা মন্দির, আর হলো এখানে জগন্নাথ মন্দির শহরে চলে গেছে। এইখানে সেই বিশালভাবে আয়োজিত হয়ে গেছে। এখানে সকালের থেকে আমাদের শুরু হয়ে গেছে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান, মঙ্গল আরতি, আরতি, দুপুরে আরতি, তারপরে সেই হরিকথা, জগন্নাথ মহিমা গুণগান কীর্তন করে ভারতবর্ষের বিভিন্ন বহু সাধু সন্ত মহাত্মা এখানে আসতেছেন, আসবেন। এখানে 5 দিন ধর্মসভা হবে। আজকে রথ 3:30টা রথ কান হবে। এখন 10,000 লোকে প্রসাদ খাওয়ানো হচ্ছে, 10,000 ভক্ত প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। মানে 5,000 ভক্ত প্রসাদ পাওয়া হয়ে গেছে, আর 5,000 বাকি আছে। 2:30টার মধ্যে প্রসাদ দেওয়া হবে। তারপরে আবার 3:30টা থেকে রথ শুরু হবে। জগন্নাথ রথে করে ভ্রমণ করে, রাজপথে ভ্রমণ করে রাজ্যবাসী সকলের মঙ্গল হবে। কটার সময় রথযাত্রা হবে? 3:30 থেকে শুরু, 3:30, 4টার মধ্যে। কোথায় কোথায় যাবে? এইখান দিয়ে যাবেন, প্রথম যাবেন এইখানে রবীন্দ্র সদর হলের সামনে দিয়ে এই লক্ষ্মী বাড়ি রোড, তারপর চলে যাবেন কামানচমনি, কামানচমনি চলে যাবেন। ওইদিকে যাওয়ার রাস্তাগুলো খারাপ আছে, তো একটু পরিবর্তন হয়ে গেছে। চলে যাবেন এখানে পোশাকি সমনি, ওইদিকে দিদি সমনি, দৈনিক সামনে দিয়ে আবার রবীন্দ্র ভবনের দিকে।